এটা হলো আমার একটা কাজিনের গল্প এবং এটা ঘটেছিল মোটামুটি 1 বছর আগে। একবার সামার ভ্যাকেশনে ও আমাদের বাড়িতে বেড়াতে আসে। বাইরে প্রচণ্ড গরমের কারণে আমরা সারাদিন বাড়িতে বসে শুধু ভিডিও গেমই খেলতাম, কিন্তু সারাদিন গেম খেলতে খেলতে বোর হচ্ছিলাম। মনে হচ্ছিল বাইরে গিয়ে কিছু একটা এক্সাইটিং করি। তাই আমার কাজিনকে বললাম, চলো আজকে বাইরে যাই, কিছু একটা ইন্টারেস্টিং করি। কিন্তু আমার কাজিন বলল, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি বললাম, বৃষ্টি হচ্ছে তো কী হয়েছে, এবং সে আমার মুখের উপর না করে দিল। আমার এমন মনে হচ্ছিল যে ও আমার প্লে স্টেশন ভেঙেই শান্ত হবে। কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে যায়। তারপর আমি আবার তাকে জিজ্ঞাসা করি, এখন তো আমরা বাইরে যেতে পারি, তাই না? আমার কাজিন আমার দিকে দেখে হাসলো এবং বলল, আমার কাছে একটা আইডিয়া আছে, চলো তোমার ক্যামেরাটা দিয়ে আমরা বাইরে ছবি তুলি। আমি বললাম, ঠিক আছে চলো, কমসে কম বাইরে তো যাওয়া হচ্ছে। এটা শুনে আমার কাজিন আমার ক্যামেরাটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আমিও তাড়াতাড়ি তার পেছনে পেছনে আসলাম। আমার কাজিনের ফটোগ্রাফির খুব শখ ছিল এবং চলতে চলতে আশেপাশের সব কিছুর ছবি সে তুলতে লাগলো। গাছের ছবি, এমনকি ছোট পোকামাকড়ের ছবি। ছবি তুলতে তুলতে হঠাৎ তার চোখ যায় একটা টিলার উপর সিমেট্রির দিকে। আমার কাজিন তখন বলে, চলো আমরা ওই সিমেট্রিতে গিয়ে ছবি তুলব। কিন্তু আমি বললাম, এখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে, এখন যাওয়াটা কি ঠিক হবে? আমার কাজিন বলল, সন্ধে হয়েছে তাতে কি হয়েছে, আমরা এক্ষুনি যাব। বলেই সে তাড়াতাড়ি সিমেট্রির দিকে চলে গেল। আমিও তার পিছন পিছন সিমেট্রির গেটের সামনে এসে দাঁড়ালাম এবং দাঁড়িয়ে ভেতরে উকিঝুঁকি মারতে লাগলাম। কিন্তু আমার কাজিনকে দেখতে পেলাম না। এত তাড়াতাড়ি সে কোথায় গেল? এদিকটা এতটা অন্ধকার ও শান্ত ছিল যে আমার গা ছমছম করছিল। আমি আমার কাজিনের নাম ধরে ডাকলাম, রাহুল, রাহুল, তুমি কোথায়? এরপর হঠাৎ করে রাহুল আমার সামনে চলে আসে। আমি ভয় পেয়ে যাই। একটু রেগে গিয়ে বললাম, এটা কি ফাজলামো হচ্ছে? তারপর সে বলল, চলো ভিতরে আসো। আমি বললাম, না আমি ঠিক আছি, তুমি যাও। রাহুল একাই ভেতরের দিকে চলে গেল আর আমি অন্ধকারে একাই দাঁড়িয়ে রইলাম। সব দিকে শান্ত ভাব, কোনো সারা শব্দ নেই, এমনকি একটা গাছের পাতা নড়ারও শব্দ নেই। আর ঝিঝি পোকা, তারাও যেন কোথায় চলে গেছে। হঠাৎ করে রাহুলের চিৎকার শুনতে পাই এবং শুনেই আমি তাকে খোঁজার জন্য ভেতরের দিকে যাই। একটু খোঁজার পরে তাকে আমি একটা কবরের পাশে দাঁড়ানো অবস্থায় দেখতে পেলাম। আমি বললাম, তুমি ঠিক আছো? আমার কাজিন একটু মুচকি হেসে বলল, হ্যাঁ আমি ঠিক আছি, আমার কি হবে? আমার মনে হলো তোমার কিছু একটা হলো নাকি। তখন আমার কাজিন বলল, এটা একটা ট্রিক তোমাকে ভিতরে নিয়ে আসার, না হলে তুমি তো আসতে না। এরপর আমার কাজিন বিভিন্ন কবরস্থানের ছবি তুলতে লাগলো। ছবি তুলতে তুলতে এমন একটা মুহূর্ত চলে আসলো যে সে আমারও ছবি তুলতে লাগলো এবং আমার কাজিন আমার ছবি তুলতে তুলতে ক্যামেরার স্ক্রিনে দেখতে পায় যে আমার পেছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু যখনই ক্যামেরাটা সরিয়ে সে আমার দিকে দেখলো, ঠিক তখনই ওই ছায়াটাও গায়েব হয়ে গেছিল। আমার কাজিন ক্যামেরাটা নিয়ে ছবিটা চেক করতে গিয়ে দেখলো ব্যাটারি শেষ হওয়ার কারণে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে। তারপর সে একটা গাছের দিকে তাকিয়ে কী যেন দেখতে থাকলো। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কি দেখছো ওই দিকে? তখন আমার কাজিন বলল যে ওই গাছের উপর কি যেন সাদা ছায়া দেখা যাচ্ছে। আমি তো প্রথমে শুনে একটু ভয় পেয়ে যাই, কিন্তু যখন গাছের দিকে একটু এগিয়ে গিয়ে দেখি ওখানে তো কিছুই নেই, তখন আমার মনে হলো আমার কাজিন আবার আমার সাথে ইয়ার্কি করছে। তখন আমি একটু হেসে ঘুরে ওর দিকে তাকালাম। আমি ভয়ে কেঁপে উঠলাম। আমি দেখলাম যে আমার কাজিনের চোখ দুটি টকটকে লাল হয়ে গেছে এবং আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চিৎকার দিয়ে ওর নাম ধরে ডাকলাম, কিন্তু কোনো উত্তর না দিয়ে শুধু আমার দিকে তাকিয়েছিল।
আমি ওকে ধরে জোরে জোরে ঝাঁকালাম। ঠিক তখনই আমার কাজিন আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল এবং তারপর সে আস্তে আস্তে রেলিংয়ের পাশে গেল এবং রেলিংয়ের পাশে গিয়ে রেলিং থেকে নিচে ঝাঁপ দিল। আমি এই দৃশ্য দেখে একদম শকড হয়ে গিয়েছিলাম। তারপর তাড়াতাড়ি করে আমার কাজিনকে দেখার জন্য রেলিংয়ের পাশে গেলাম এবং দেখলাম যে আমার কাজিন নিচের রাস্তায় পড়ে আছে। একটা সাদা ছায়া আমার দিকে দেখছিল এবং একটু পরেই ছায়াটা অদৃশ্য হয়ে যায়। আমি তাড়াতাড়ি করে তাকে বাঁচানোর জন্য নিচে যাই এবং গিয়ে দেখি যে সে আর বেঁচে নেই।